আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। একটু সময় নেবেন। আজকে একটি প্রচলিত দুইটি শব্দ নিয়ে একটু কথা বলতে যাচ্ছি। যেমন মিথ্যা এবং মিথ্যাচারের মধ্যে পার্থক্য। এটা আপনারা সবাই জানেন, তারপরেও আমি আমার উপলব্ধিবোধ থেকে এবং ডিকশনারি ঘেঁটে যেটা জানলাম যে মিথ্যার যে একটা সংজ্ঞা, মিথ্যা হলো একটি বক্তব্য বা দাবি যেটা সত্য নয়, অর্থাৎ যা প্রকৃত ঘটনা বা অবস্থাকে বিকৃত করে উপস্থাপন করা হয়। এই যে মিথ্যা, এটি সবসময় প্রতারণা করার উদ্দেশ্যে হতে পারে। আবার কখনো কখনো ব্যক্তি নিজের ভুল ধারণার বশবর্তী হয়েও বা অসাবধানতাবশত এই মিথ্যা হতে পারে। আর মিথ্যাচার, মিথ্যাচার হলো এমন একটি কাজ যেখানে একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে প্রতারণা করার জন্য সত্যকে গোপন করে বা বিকৃত করে উপস্থাপন করে, বা যে নিজে নিজে জানে যে এটা সত্য নয়, তারপরেও এটাকে কি সত্য বলে উপস্থাপন করা, এটা হলো মিথ্যাচার। আর একটু বিষয় ক্লিয়ার হবে উদাহরণ দিলে, যদি আহ, আপনি না জেনে বলেন যে বাংলাদেশের রাজধানী ঢাকা নয়, সেক্ষেত্রে এটা একটা মিথ্যা হবে। কিন্তু আপনি জানেন যে বাংলাদেশের রাজধানী ঢাকা, কিন্তু কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য ইচ্ছাকৃতভাবে যদি বলেন না বাংলাদেশের রাজধানী ঢাকা নয়, তাহলে এটা হবে একটি চরম মিথ্যাচার। তা বাংলাদেশে এখন এই যে মিথ্যা এবং মিথ্যাচার দুটোই ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে। তা সবচেয়ে বেশি প্রসারিত হচ্ছে মিথ্যাচারটা। তা মিথ্যাচারটা একটা ভয়ানক বেদি আকারে আমাদের সমাজে গেড়ে বসেছে, আমাদের সমাজের ভারসাম্য নষ্ট করছে এবং মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধের বন্ধন ক্ষুণ্ণ করছে। মিথ্যাচার একটি ভয়ানক আকারে আমাদের সমাজে দেখা দিয়েছে। যে রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে মিথ্যাচারের প্রবণতাটা ব্যাপকভাবে দেখা দিয়েছে। নিজের দলকে বড় করার জন্য বা অন্যকে ছোট করার উদ্দেশ্যে মিথ্যাচার করা হয়ে থাকে। তাহলে এই মিথ্যাচারের কারণে আপনি হয়তো সাময়িক সময়ের জন্য বড় হলেন, কিন্তু মানুষের কাছে হেয় প্রতিপন্ন হয়ে গেলেন। আপনি মানুষের কাছে আপনার যে ব্যক্তিত্ববোধ মূল্যহীন হয়ে গেল। তা আপনি ব্যক্তি মর্যাদাটাকে অক্ষুণ্ণ রেখে আপনি রাজনীতি করুন, সমাজসেবা করুন, সমাজকর্ম করুন। তো মিথ্যাচার যে আপনাকে করতে হবে এটা তো মূল বিষয় নয়। আপনি সত্যকে সত্য বলে স্বীকার করেন, মিথ্যাকে মিথ্যা বলেন। আপনাকে যে মিথ্যাচার করে জয়লাভ করতে হবে, এই জয়লাভের ভিতরে তো কোনো আত্মতৃপ্তি নেই, আত্মমর্যাদা নেই, সম্মান নেই। আপনি কি নিয়ে বেঁচে থাকবেন? একটি মানুষের যদি আত্মমর্যাদা সম্মান যদি নাই থাকে, তাহলে সে লোকটা বেঁচে থাকার কোনো মূল্য আছে কিনা আমি আমার ছোট্ট জ্ঞানে বোধগম্য নয়। তাই আমাদের সমাজ থেকে মিথ্যা এবং